ক্যাটাগরি ডবল হলেই খবর আছে, চ্যানেলে কিন্তু কখনোই মনিটাইজ পাবেন না। কারণ এ বিষয়ে একটা কমেন্ট করেছে আমার একজন ভাই, বলছে ভাই ক্যাটাগরি ডবল হলে কি কোনো মনিটাইজেশনের সমস্যা হবে, আমি কি চ্যানেলে মনিটাইজ পাবো? তো বন্ধুরা, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই সেসব চ্যানেলগুলি মনিটাইজ হবে না। যারা আজকে এক ক্যাটাগরি ভিডিও আপলোড করবে, কালকে আর এক ধরনের ক্যাটাগরি ভিডিও আপলোড করবে, এই সব ধরনের চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজ হবে না। কারণ এটা আমার কথা না, এটা কিন্তু বন্ধুরা ইউটিউবের কথা। সরাসরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইউটিউব স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে একই নিশে ভিডিও আপলোড দিতে হবে এবং ক্যাটাগরিটা যেন একই হয়। ধরুন বন্ধুরা, আপনি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আপনার ক্যাটাগরি কিন্তু ফানি দিলে হবে না, এন্টারটেনমেন্ট দিলে হবে না, আপনার কিন্তু ক্যাটাগরি টেক রিলেটেডই দিতে হবে। এবং যতদিন না আপনার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে একই নিশে কাজ করে যেতে হবে, নয়তো আপনার মনিটাইজ কিন্তু বন্ধুরা ইউটিউব রিজেক্ট করে দেবে। সবাই সাবধান হয়ে যান ভাই, এটা আমি কিন্তু বানিয়ে বলছি না, এটা ইউটিউবেরই কথা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইউটিউব কিন্তু এখানে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে মেন থিম হলো আপনি কোন নিশে কাজ করছেন, আপনার ভিডিওর ক্যাটাগরি কি, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন বা আপনার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন, এর একটা থিম থাকা দরকার। তো এখানে কিন্তু ইউটিউব স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে বন্ধুরা মেন থিম ঠিক করুন। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের সাথে সাথে 1000 সাবস্ক্রাইবার্স যখন একজন ক্রিয়েটর কমপ্লিট করে তার চ্যানেলে, সে কিন্তু তাড়াহুড়ো করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যায়। এবার যখনই তার চ্যানেলটা অ্যাপ্লাই করতে যায়, তখনই কিন্তু ইউটিউব তার চ্যানেলটা আন্ডার রিভিউতে কিন্তু বন্ধুরা চেকিং করে। হয়তো 2 দিন লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে। তো যখন আপনার চ্যানেলটা ইউটিউব রিভিউ করে দেখবে, চেক করে দেখবে যে আপনার চ্যানেলে কোনো সমস্যা আছে কি না, ঠিক আছে। এবার আপনি প্রথম যখন একটা চ্যানেল তৈরি করেছিলেন, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেছিলেন প্রথম দিন, সেই ক্যাটাগরিটা কিন্তু বন্ধুরা দেখবে লাস্টে যখন আপনি অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করার আগে যে ভিডিওটা আপলোড করেছেন, লাস্ট ভিডিও আপনার চ্যানেলে, এবং প্রথম ভিডিওর ক্যাটাগরির সাথে এই লাস্ট ভিডিওর ক্যাটাগরি কিন্তু ইউটিউব চেক করবে যে আসলে ম্যাচিং খাচ্ছে কি না। যদি এই দুটো ক্যাটাগরি যদি মিলে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে মেন থিম সেটা কিন্তু ঠিক থাকবে, আর তখনই কিন্তু আপনার ইউটিউব মনিটাইজেশনটা কিন্তু বন্ধুরা অ্যাপ্রুভ করবে, আর তখনই আপনি মনিটাইজ পাবেন। কিন্তু যখন আপনার চ্যানেলে আপনি এলোমেলোভাবে কন্টেন্ট আপলোড করবেন, আজকে এই ধরনের ক্যাটাগরির ভিডিও, কালকে আরেক ধরনের ক্যাটাগরির ভিডিও আপনি যখন আপলোড করতে থাকবেন, আর যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার মনিটাইজ কিন্তু বন্ধুরা ডিমনিটাইজ করে দেবে, অর্থাৎ রিজেক্ট করে দেবে বন্ধুরা। মোট কথা আপনি মনিটাইজ পাবেনই না। এবার অনেকেই বলতে পারেন যে ভাই, ভিডিও আপলোডের আগে বা আপলোড করার সময় তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি শো করায়, এখানে তো বিভিন্ন ক্যাটাগরি শো করায়, তো এখানে কেন ইউটিউব এই ফিচারটি দিয়েছে? দেখুন বন্ধুরা, এই ফিচারটি ইউটিউব দিয়েছে এই জন্যই যে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, সেই ভিডিওর ক্যাটাগরিটা কি হবে, আপনি কিন্তু সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি সেই ভিডিওতে সেই ক্যাটাগরিটাকে সেট করতে পারবেন। কিন্তু এটা মনিটাইজেশনের আগে করলে হবে না। যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তখন কিন্তু আপনি এক এক ভিডিওর জন্য এক এক ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন, এতে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু মনিটাইজ আপনার চ্যানেলে হয়নি আর আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিচ্ছেন, এতে কিন্তু বন্ধুরা খবর রয়েছে আপনি মনিটাইজ পাবেন না, ঠিক আছে। আপনার চ্যানেলের মেন থিম ঠিক রাখতে হবে। যদি মেন থিম ঠিক থাকে, তাহলে আপনাকে ইউটিউব মনিটাইজ দেবে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বন্ধুরা, চ্যানেলে কোনো মতেই মিক্স কন্টেন্ট আপলোড করতে যাবেন না। মিক্স কন্টেন্ট আপলোড করতে যাবেন তো ধরা খেয়ে যাবেন ভাই, ঠিক আছে। কারণ আপনার থেকেই কিন্তু ইউটিউবের ইনকাম। আপনি যদি ভিউজ না পান, ইউটিউবও কিন্তু টাকা পাবে না। তাই ইউটিউব ততক্ষণ একটা চ্যানেলকে প্রমোট করে যখন সেই সব চ্যানেলে একই নিশে কাজ করা হয়, এবং যখন দেখে সেই চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে, অডিয়েন্সরা দেখছে, তখনই কিন্তু ইউটিউব হঠাৎ করে সেই চ্যানেলের ভিডিওকে বুস্ট করতে থাকে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।